নমস্কার। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। আজকে অনেক তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেছি। ওই 5টা নাগাদ উঠে কিন্তু সংসারে কাজকর্মগুলো এরই মধ্যে সেরে নিয়েছি। আর আজকে এত তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে ওঠার পেছনে কারণ হলো ডোডোকে আজ স্কুলে পাঠাবো। আর প্রত্যেক দিনই উঠে আমার কাজকর্ম করতে নিতে অনেকটাই বেলা হয়ে যায়, ওর স্কুলের টাইমটুকু পার হয়ে যায়। ওই 7টার মধ্যে স্কুলে পাঠাতে হয়। তো অতটা টাইম যখন পার হয়ে 8টা বেজে যায়, তখন স্কুলে পাঠালে ম্যাডাম একটু বকাবকি করেন। সেই কারণে ভেবেছি ওই 7টার মধ্যে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তবে যেই ভাবা সেই কাজ। আর তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি ঘুম থেকে ওঠার আগে ডোডো উঠে পড়ে, ও উঠে কিন্তু খেলা করে, এতে করে আমার কোনো অসুবিধা হয়নি। তাই ওকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে আমি এদিকে বসেছি পাটের শাকগুলোকে বাছতে। আর এই পাটের শাকগুলো বাছতে অনেকটা করে সময় লেগে যায়। এই পাটের শাকগুলো আমাদের পাশের জমিতেই হয়েছে, তবে ওনারা এক জায়গায় 3-4টে গাছ হয়ে গেলে মানে পাট গাছ, তখন এই যে শাকগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো তুলে তুলে ওনারা বাতিল করে দেন। তখন সেগুলো আশেপাশের মানুষ যদি বলেন যে দিয়ে দিতে, তখন কিন্তু ওনারা দিয়ে দেন। আর না হলে মনে হয় বাড়ি নিয়ে চলে যাই হয়তো, আমার ঠিক এটা জানা নেই। যাই হোক, ওই দিক দিয়ে শাকগুলো যখন সকাল সকাল আনা হয়েছে, তাই ভাবলাম একেবারে বেছে রেখে দিই, এতে কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর জানো, একটা কাণ্ড ঘটেছে, ওই শাক বাছতে বাছতে দেখি ডোডো বাড়ি চলে এসছে। তবে ও আজ স্কুলেই নাকি যায়নি, স্কুলে যেতে ওর ভাল লাগছে না। তবে অনেক দিন পর পাঠানো হয়েছে বলে ও এরকমটাই করলো। তাই জানো তো ভাবছি প্রত্যেক দিন যত কষ্টই হোক না কেন ওকে আমার স্কুলে পাঠাতেই হবে। যাই হোক, ওদিক দিয়ে ও কিন্তু ওর বাবা আসলো, এসে পড়ানোর পর খেলা করছে। তারপরে আমি এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, বেলা অবধি বিছানা ফেলে রাখা একদমই মঙ্গল নয়, এটা একদমই বলে খারাপ। তো সেই কারণে আমি বাসি বিছানা বেশি বেলা অবধি ফেলে রাখি না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো বিছানাটা পেতে নিলাম। তারপর ঘরটা একটু সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো, আমার না একটা অভ্যাস ছিল আগে, মানে বিয়ের আগে, যে সকালে ঘুম থেকে ওঠার পর নিজে বিছানা পরিষ্কার করে নেমে আসতাম। তবে সেই অভ্যাসটা এখানে হয় না, কারণ কি বলতো, এখানে ডোডোর পাপা একটু বেলা অবধি ঘুমোয়, ও যেহেতু অনেকটা রাতে শোয় সেই কারণে। তো ওর জন্য আর বিছানাটা তোলা হয় না। তবে ও যখনই ওঠে তখনই আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আর ডোডোর বাবা উঠতে উঠতে আমার কিন্তু কাজকর্মগুলো ওই দিককার মোটামুটি করে হয়েই যায়, বাসি কাজ, বিছানাটা তুলে নিতে কোনো অসুবিধা হয় না। তো ওইদিকে বিছানাটা পরিষ্কার করে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিলাম। আর এদিক দিয়ে সকাল সকালেই আমার শাশুড়ি মা বসিয়েছিলেন আলু সিদ্ধ ভাত। কালকেকার কিছুটা মতো তরকারি রয়ে গেছে, তাই কিন্তু আলু সিদ্ধ ভাত করা হয়েছে। তো গ্রীষ্মকালে দেখবে বেশি তরকারি খাওয়া যায় না, মনে হয় যে অল্প অল্প তরকারি হলে বেশ ভালো হয়, তৃপ্তি সহকারে খাওয়া যায়। সেই কারণে আমিই বলেছি সকালে কিছু করতে হবে না, তাই আলু সিদ্ধ ভাত করা হয়েছে। এদিক দিয়ে আমি আলু সিদ্ধটা মেখে নিলাম আর ভাগ ভাগ করে সকলের পাতে দিয়ে দিলাম। তারপরে ডোডোর পাপা আসলো বাড়িতে, আর আজকে অক্ষয় তৃতীয়া পুজো, সেই কারণে দেখো একটু প্রসাদ নিয়ে এসছে, তার সাথে লাড্ডু নিয়ে এসছে। তবে জানো তো, প্রসাদটা খাওয়ার পরে আমি একদম তড়িঘড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সেরকমভাবে কিছুই রান্না হবে না, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে। আর পাটের শাকগুলো যে বাছছিলাম তোমরা দেখলে, ওই শাকগুলোকে একটু ভাজা করা হবে। আর সকালে আলু সিদ্ধ মাখলাম না, ওই আলুগুলো রয়ে গেছে, সেই কারণে জানো তো আর বেশি কিছু রান্না করলাম না। আর তোমাদেরকে তো আমি একটু আগেই বললাম যে গ্রীষ্মকালে বেশি তরকারি খাওয়া যায় না, তাই অল্প স্বল্পই রান্নাগুলো করছি। আর আজকে 6টা মতো ডিম দেখতে পাচ্ছ। আমরা প্রত্যেকবারই মানে যখনই ডিম হয় তখনই একবেলার মতো ডিম নিয়ে আসা হয়। তবে ডোডোর বাবা আজকেও 5টা মতো ডিম নিয়ে এসছে। তবে কি বলতো, ডোডো আজ স্কুলে গেছিল, তো ওর স্কুল থেকে কিন্তু একটা ডিম দিয়েছে, আজ সোমবার যেহেতু সেই কারণে।
ওর ডিমটা যেন তো আর সেদ্ধ করতে হয়নি, সেদ্ধ করাই ছিল। তো ডিমটা একদম খোসা টোসা ছাড়িয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ওপরে ভাজা করতে। প্রথমে তেলের ওপরে পেঁয়াজগুলো ভেজে নেবো। আর হ্যাঁ, এরই আগে আমি কিন্তু ডিমগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। তো বেশি করে যেন তো ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছি, এতে করে খেতে যেন তো অনেকটাই সুস্বাদু হয়। তবে আজকেই ডোডোর বাবা ডিমগুলো এনে হাতে দেওয়াতে একটা কথাই বলল যে ডিমটা একেবারে মাংসর মতো রান্না করবা, তবে মাংসর বদলে এই ডিমটাই থাকবে, খেতে যেন টেস্টটা মাংসর মতো আসে। ও যেহেতু বলে দিল এরকম করে করতে, সেহেতু আমি ওরকম করেই কিন্তু রান্নাটা করছি। ওদিক দিয়ে আদা রসুন পেঁয়াজ এর পেস্টটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে যেন তো নুন হলুদ এই সমস্ত জিনিসগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে যেন কাঠ দিয়েই রান্না করছি। কালকে তোমরা দেখেছো কাঠ দিয়ে রান্না করেছি, আজকেও কিন্তু কাঠ দিয়েই করছি। সুপুরি গাছের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে ভাতটি রান্না করেছি। এখন কিন্তু তরকারিটি করার সময় আম গাছের যে টুকরো টুকরো কাঠগুলো হয় না, সেই কাঠগুলো দিয়েই কিন্তু রান্নাটা করছি। তবে কাঠ দিয়ে তরকারি রান্নাটা করতে গেলে একটু সুবিধে হয় বটে। আর এই দেখো, এদিক দিয়ে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে পাটের শাকের ভাজা, আর ওদিক দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। আমাদের বাড়ির সকলেই পাটের শাকের সাথে কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে। টক বক করে ফুটছে ডিমের ঝোল। কাঠের উনানের মধ্যে টকবকানি ডিমের ঝোল দেখে আর জিভে জল আটকে রাখতে পারা যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল। জানো তো রান্নার শেষে যখন টকবক টকবক করে ঝোলগুলো ফোটে, দেখতে এত লোভনীয় লাগে কি বলবো। এদিক দিয়ে আমার তরকারিটা কিন্তু সিম সিম করে জালে ফুটছে, আর আমি এর মধ্যে ভাতটা ঢেলে নিচ্ছি। এই যে হাঁড়িটির মধ্যে ভর্তি হাঁড়ি ভাত রাখা থাকে, সেই হাঁড়ির ভাতগুলো যেন ঘেমে যায় গরমে, তাই সেইটাকে গামলায় যদি ঢেলে রাখা হয় ভাতটাও বেশ ঘামে না, আবার বেশ কাটি কাটি থাকে। সেই জন্য এই গামলাটির মধ্যে আমি ভাতগুলো ঢেলে রেখে দিই। ওদিক দিয়ে গরুর জন্য ফ্যানটিও রেখে দিয়েছি, আর হাঁড়ির থেকেই কিন্তু ভাতগুলো ঢেলে একেবারে রেখে দেবো গ্যাসের ওপরে। এতে করে হাঁড়িটাও মাজা হয়ে যায় আর অনেকটাও সুবিধা হয়। জানো তো আমাদের বাড়ির গৃহিণীদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজেই কিন্তু মা লক্ষ্মীর বাস। তাই যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে রাখার চেষ্টা করি। ওই কাজ পড়ে থাকলো, নোংরা হয়ে আছে হবে, এই জিনিসগুলো সত্যি বলতে একটুও ভাল লাগে না। মনে হয় যে কতক্ষণে সেই জায়গাটা পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, এতে করে কিন্তু সংসারটাও বেশ সুন্দরভাবে টিপ টাপ থাকে। আর জানো তো পজিটিভগুলোও বৃদ্ধি পায়, নেগেটিভগুলো কিন্তু চলে যায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কাজকর্মে। আমি এই দিক দিয়ে আমার এই গ্যাসের রান্নাঘরটিও ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। নোংরাগুলো একদম উঠানের মধ্যে ফেলে একদিকে জড়ো করে রাখবো। রান্না বান্না এখন শেষ হয়ে গেছে, অর্ধেক বাসন এরই আগে আমি মেজে নিয়েছি। তার মধ্যে ছিল খালি হাঁড়ি আর কড়াইটাই পোড়া, এগুলোকেও কিন্তু এবার মেজে নেব। তবে কালি হয়েছিল তো সার্ফ ছাই বোলানো ছিল, একটা কালির ন্যাতা আছে, সেই ন্যাতাটা দিয়ে আমি কিন্তু আগে সার্ফ ছাইগুলো বোলানোটা তুলে দিচ্ছি, তারপর জল ঢেলে দেবো। এতে করে যেন তো পুরো পরিষ্কার হয়ে যায়। তারপরে যখন আমি ওই যে বালি সার্ফ ছাই এই সমস্ত জিনিসগুলো দিয়ে মাজবো, তখন কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আর দেখেছো আজকে দুপুরবেলা কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, তেমনি রোদ্দুরটা উঠেছে, তবে হাওয়াটার জন্য রোদ্দুরটা খুব একটা গায়ে লাগছে না। আমি এই দিক দিয়ে বাসনপত্রগুলো মাজছি, ওদিক দিয়ে ক্যামেরার ওপাশে কণিকা ছিল, একটু আমার সঙ্গে গল্প করছিল। আর দেখবে কারোর সাথে গল্প করতে করতে কাজকর্মগুলো করতে ভীষণভাবে সুবিধা হয়, আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এত যে কাজ করা হয় তখন মনেই হয় না সারাদিনে কত কাজ করলাম। যাই হোক, মাঠের দিকে খেয়াল করেছো ধু ধু রোদ্দুর, এই দুপুরবেলা মাঠের দিকে তাকালে মনে হয় যে কী যে কষ্ট লাগে কি বলবো।
অবশ্য যখন মাঠে সকলে কাজ করে দেখে ভীষণ খারাপ লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাঁড়িটি মোটামুটি করে মাজা হয়ে গেল। এরই মধ্যে কাজকর্ম সেরে নিয়েছি আর অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম জানো। তারপর টোটোকে স্নান করালাম, নিজে স্নান করে সকলকে খেতে দিলাম। টোটোর বাবা কাজে যাবে বলে ভীষণ তাড়াহুড়া করছিল। এরই মধ্যে বাড়িতে এই অমূল্য সম্পদটি চোখে পড়লো। এইগুলো জানো তো আমি ফোনে দেখেছি, পাহাড়ি এলাকায় অনেকে তুলে তুলে মাশরুম হিসেবে খায়। তবে এগুলো কি আদৌ মাশরুম নাকি ব্যাঙের ছাতা আমাদের গ্রামের চলতি কথায়, সেটা আদৌ আমি জানি না। তবুও বিকালবেলা যখন ইটের ফাঁকে চোখ পড়লো তখন একটু তুলে তুলে দেখছিলাম। ডোডো এখন ঘুমোচ্ছে, একটু সময় পেয়েছি তাই একটু জানো তো বাড়িটা ঘুরে ঘুরে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তার সাথে এগুলোও চোখে পড়লো, বেশ ভালো লাগলো জানো তো। বিকেলবেলা এত হাওয়া দিচ্ছিল কি বলবো, তার সাথে আমাদের গাছের মধ্যে হলুদ গোলাপটি ফুটে রয়েছে, দেখেই যেন মনটা শান্তি পেল। আর আজকের দিনটা একটু স্পেশাল কেন জানো তো, আজকে হলো আমার জন্মদিন। বৈশাখ মাসের 6 তারিখ, তার সাথে এপ্রিলের 20। আজ হলো আমার জন্মদিন, তবে সেরকমভাবে কিছুই করা হয়নি জানো তো। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আর কি বিয়ের পর এগুলো কখনোই হয় না। তবে বিয়ের আগে বেশ মজাই থাকতাম, কিছু না হলেও মা কিছু একটা করে দিত। এগুলো এখন বড্ড মিস করি।